হুইল চেয়ারে বসে ধীরে ধীরে এগিয়ে আসছেন আরমান। জীবন যেন বারবার তাকে হার মানাতে চেয়েছে। টাইফয়েডে আক্রান্ত হওয়ার পর একসময় প্যারালাইসিসে আক্রান্ত হন তিনি। সেই থেকে তার এক হাত ও পা অচল। শারীরিক যন্ত্রণা আর দারিদ্র্য দুটোই যেন একসঙ্গে চেপে বসেছে তার জীবনে। প্রায় 15 বছর আগে বাবাকে হারান আরমান। সেই থেকেই পরিবারের বড় সন্তান হিসেবে মা ও ছোট ভাইয়ের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে কাঁধে পরিবারের দায়িত্ব, সেই শরীরে আজ দিচ্ছে না আগের মতো সাই। তবুও হার মানেননি তিনি। ছোটবেলায় 3.5 বছর বয়সে আমার টাইফয়েড হয়। ওই টাইফয়েড থেকে অনেক সমস্যা, আমি হাঁটতে পারি না। যেহেতু বড় ছেলে, বাবা নাই, পরিবারের একটা দায়িত্ব আছে, ইনকামের ব্যাপার আছে, নিজের চিকিৎসা আছে। আমার মা অসুস্থ, মায়ের কোমরে একটা হাড় ভেঙে গেছে, আমারে উঠাইতে যাই, এখন মায়ের ট্রিটমেন্ট করাইতে হয়। সবকিছু নিয়ে তো অনেক কষ্ট হয়, কারণ ইনকাম করা ভাই অনেক কঠিন। ভিক্ষার হাত বাড়ানোর পরিবর্তে বেছে নিয়েছেন আত্মসম্মানের পথ। নিজের ছোট্ট একটি হুইল চেয়ারে গড়ে তুলেছেন একটি ক্ষুদ্র মুদি দোকান। এক হাত দিয়ে দোকান চালান, আবার সেই হাত দিয়ে সামলান নিজের হুইল চেয়ার। প্রতিটি দিন তার কাছে নতুন এক সংগ্রামের নাম। অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই আপনি বিক্রি করেন না কেন? এখন ভাই আমি কিভাবে তাদেরকে বোঝাবো যে আমার রুচিতে দেয় না, হয়তো আল্লাহ এটা ন্যাচারালি আমার মাধ্যমে তৈরি করছে। আমি পারি না কারো কাছে হাত পাততে। আমার মনে হয়েছে যে আমি এই কর্মটা করব, এটা করলে আমার জীবনে ভালো হবে। আর একটা ভাবলাম যে আমি যদি কিছু একটা শুরু করি, আমার দেখা দেখি যদি আরো 10 জন প্রতিবন্ধী তারাও কর্ম করে, ওই চিন্তা করেও এই জিনিসটা করা। বর্তমানে বসিলার একটি ভাড়া বাসায় মা ও ছোট ভাইকে নিয়ে বসবাস করেন আরমান। শরীরের অসহ্য কষ্ট নিয়েও প্রতিদিন হুইল চেয়ারে করে বসিলা থেকে জিয়া উদ্যান এলাকায় আসেন। সারাদিন দোকান করে যে সামান্য আয় হয় তা দিয়েই কোনোভাবে চলে 3 জনের সংসার। আরমানের একটাই আক্ষেপ, তিনি করুণা নয়, চান একটি সুযোগ। তার বিশ্বাস, সমাজের বিত্তবান ও সহৃদয়বান মানুষ যদি একবার তার পাশে দাঁড়ান, তবে তিনি আরও বড় পরিসরে কাজ করে নিজের পরিবারকে স্বাবলম্বী করতে পারবেন। জীবন তাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু এখনও তার চোখে বেঁচে থাকার স্বপ্ন নিভে যায়নি। ফেরদৌস প্রামাণিক, দৈনিক ইত্তেফাক, ঢাকা।